নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি মমতা টেস্টি কিচেনে। আপনাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে কি রেসিপি নিয়ে এসেছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। তার আগে জানাই, কিছু ভুল হলে, কিছু অসুবিধে হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এখানে সবসময় আমাদের ফ্ল্যাটের পাশে আওয়াজ হচ্ছে। তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই কিছু অসুবিধা হলে আমাকে জানাবেন। আর যারা যারা নতুন এসছেন অবশ্যই জানিয়ে দিন, আমার মমতা লাইফস্টাইল ব্লগ আছে আরেকটা। তো যারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না জানেন অবশ্যই আমার আরেকটা চ্যানেলের নাম বলে দিলাম, তাতেও আপনারা সার্চ করতে পারেন। তো দেখা যাক বন্ধুরা, আজকে কি নতুন রেসিপি এসেছি। অবশ্যই সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই থাকুন। এই রেসিপিটা কিন্তু মহারাষ্ট্রের সবচেয়ে নামকরা রেসিপি, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আপনারা চারিদিকে যে যেখানে আছে এই রেসিপি কিন্তু বানিয়ে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা। দেখুন, আজকে মুগের রেসিপি নিয়ে চলে এসেছি, মহারাষ্ট্রের সবচেয়ে নামকরা রেসিপি। তো দেখুন, এখানে আমি গোটা মুগ ভালো করে সাফ করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে একদিন পুরো ভিজিয়ে রেখেছি, পুরোটাই গজা হয়ে গেছে। দেখুন, এখানে আমি কুকারে জল বসিয়ে দিয়েছি, একটাই সিটি মারলে কিন্তু হয়ে যাবে। তো মুগটা দেখতেই পাচ্ছেন তো কীভাবে আমি গজা মুগ করেছি। এটা কিন্তু শরীরের জন্য এত ভিটামিন, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে বাইরে কিন্তু মহারাষ্ট্রের সবচেয়ে নামকরা এই রেসিপিটা। তো এখন দেখুন, আলু দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মাত্র সিটিতে আমি সেদ্ধ করে নেব। বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্য বেশি সিটি লাগবে না। তো দেখুন, আমার সেদ্ধ হয়েছে। এখন একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো দেখুন না, আমি এখন সর্ষের তেল দেওয়ার পরে কালো জিরে অ্যাড করলাম, তার সাথে তেজপাতা অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে কারি পাত্তাও অ্যাড করতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে কারি পাত্তা ছিল না, তার জন্য আমি অ্যাড করতে পারলাম না। তো দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, গোটা মুগ কিন্তু এখন সব জায়গাতে পাওয়া যায়। সবুজ কালারে যে গোটা মুগটা, ওইটা নিয়ে আপনারা ভিজিয়ে কিছু ঘন্টা রাখবেন। তারপরে জলটা নিগড়ে কিন্তু রেখে দেবেন। বেশ কয়েক ঘন্টা থাকলে বেশ দারুণ গজা বেরিয়ে যাবে। তো দেখুন, আমি এখন মশলার জন্য অল্প লবণ অ্যাড করলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এখানে পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে এসছে, তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা। যতটা পরিমাণ লাগবে সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, এটা তো সবাই কিন্তু জানেন। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি অ্যাড করছি দুটো ডিম। এতে কিন্তু ডিম দিতে পারবেন, ডিমটা দিলে বেশ ভালো টেস্ট। তো তার জন্য আমি যখনই বানাই সেই হিসেবে বানাই, মানে যখনই ডিমটা রেসিপির দিন খাওয়া যাবে। তো দেখুন, আমি ডিম দিয়ে দিলাম, দুটো ডিম অ্যাড করলাম। এই দেখুন, ডিমটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দেখুন, লঙ্কা পাউডার, জিরে পাউডার, তার সাথে হলুদ পাউডার, গরম মশলা অল্প নিয়েছি, আর তার সাথে ধনে পাউডার, একসাথে সব পাউডার নিয়ে আমি অ্যাড করলাম। এখন মশলা জলটা করে অ্যাড করে আমি সব দিয়ে দেবো। যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, সানলাইকের গরম মশলা। তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ডিমটা অ্যাড করলে কিন্তু বেশ আরও ভালো দারুণ টেস্ট। তো দেখতেই পাচ্ছেন আমার সেদ্ধ করা মুগ আর আলু গোটা একসাথে আমি এখন দিয়ে দিলাম। তো দেখুন, আমি ভালো করে মিক্স করে নিয়েছি, অল্প জলও অ্যাড করেছি।
আপনাদের পরিমাণ মতন রাখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা বেশ দারুণ হয়। বাই।